আপনাদের প্রিয় চ্যানেল স্যামজোন থেকে আমি আরও একবার হাজির হয়ে গেলাম ডেইলি টেক নিউজ নিয়ে। কেমন আছেন আপনারা? কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আজকেও বেশ কিছু দারুণ টেক নিউজ তো থাকছেই। তো শুরু করছি আমরা পোকো দিয়ে। পোকো। বাংলাদেশে পোকো তেমন কোনো নাড়াচাড়া করছে না গত কয়েক মাস যাবত। তবে ইন্ডিয়াতে আজকেই পোকো লঞ্চ করে দিল তাদের পোকো M5। স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও Z99 রয়েছে। এতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকছে, যা 90 হার্টজ হাই রিফ্রেশের মূলত এলসিডি প্যানেল আর কি। ক্যামেরা সেকশনে 50-2-2, এই যে 2-2 না দিয়ে 50-8 দিলে জিনিসটা আরও বেশি কাজের হতো। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 8 মেগাপিক্সেলের শুটার, 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জার পাওয়া যাবে এর বক্সেই। 464GB ভ্যারিয়েন্টের ইন্ডিয়ান প্রাইস 12,500 টাকা। তো আমার যা মনে হয় বাংলাদেশ পোকোরও একটু নাড়াচাড়া করা উচিত, দু একটা স্মার্টফোন আনা উচিত। বাই দ্য ওয়ে, আমি একটু ভালো রকমের অসুস্থ, মানে ঠান্ডা লেগে একদম একাকার, নাকা নাকা একটা সাউন্ড আপনারা পাচ্ছেন নিশ্চয়ই। খুব একটা ভালো সাউন্ড আসছে না আমি জানি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি। বাংলাদেশে মেট্রো রেল চালু হবে, এটা নিয়ে আমরা সবাই অপেক্ষা করে আছি। বিশেষ করে ঢাকাতে যারা আছেন বা মিরপুরে যারা আছেন, উত্তরাতে যারা আছেন, সবাই ওয়েট করছে কবে চালু হবে। তো আমরা জেনে আসছিলাম ডিসেম্বরে চালু হতে যাচ্ছে, এবছরে ডিসেম্বরে চালু হতে যাচ্ছে। তো এই মেট্রো রেলের ভাড়া কেমন হতে পারে, এটা একটা প্রশ্নের বিষয় নিশ্চয়ই সবার মাঝে কাজ করছে। তো আজকে জানতে পারলাম প্রতি কিলোমিটার ওয়াইজ নাকি 5 টাকা করে নির্ধারণ করা হয়েছে, 5 টাকা করে থাকবে এবং সর্বনিম্ন রেট হলো 20 টাকা। অর্থাৎ আপনি যদি মিরপুর 10 থেকে এমনটা হয় শেওড়াপাড়া যাবেন, সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু 20 টাকা দিতে হবে, যেহেতু সর্বনিম্ন রেটই এটা। বাট মিরপুর 10 থেকে শেওড়াপাড়া এখানে কতটুকু, অল্প একটু রাস্তায়, তো 1 কিলো এরকম বা 1.5 কিলো এরকমই হওয়া উচিত। তো এই জায়গায়ও আপনাকে 20 টাকাই দিতে হচ্ছে। আর উত্তরা থেকে একদম কমলাপুর পর্যন্ত এতে ভাড়া আসবে 100 টাকা। তো এই ভাড়াটা কি ঠিক আছে না আপনাদের কাছে কি মনে হয়, নাকি বেশি মনে হয়? কমেন্ট করে জানাতে পারেন। যারা মোটামুটি স্মার্টফোন নিয়ে ঘাটাঘাটি করেন, রিসেন্টলি একটা নিউজ আপনাদের কানে আসার কথা, বিভিন্ন ব্র্যান্ড তাদের স্মার্টফোনের সাথে স্যাটেলাইট কানেক্টিভিটি দেওয়ার চিন্তাভাবনা করছে বা দিবে এমনটা। যেমন সেদিন এই ইলন মাস্কের কথা বলছিলাম, তারপরে আমরা অ্যাপলের ব্যাপারে জানলাম। এবারে আমরা শুনতে পাচ্ছি হুয়াওয়ে ম্যাট 50 সিরিজের স্মার্টফোনেও নাকি এই সুবিধাটি থাকছে। তাদের একটা টিজার থেকে বোঝা যায় হ্যাঁ সেরকম কিছু হতে পারে, একটা রকেট দেখা যায় তাদের অফিসিয়াল পোস্টারে আর কি। এবং ধারণা করা হচ্ছে ম্যাট 50 সিরিজে আমরা স্যাটেলাইট কানেক্টিভিটি পেতে যাচ্ছি। ম্যাট 50 প্রো যে স্মার্টফোনটি, এতে কিন্তু 8+ জেনারেশন 1 দিয়ে আসবে, 120 হার্টজ হাই রিফ্রেশারের ডিসপ্লে থাকবে এবং ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন শুটার সোনি IMX 766। অনেক বিদেশি নিউজ দিয়ে ফেললাম, এবার একটু দেশি নিউজ দেওয়ার পালা। টেকনো আমাদের দেশে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। গত মাসে আমি বলছিলাম এই মাসে টেকনো নতুন একটা স্মার্টফোন নিয়ে আসবে, যা মূলত পপ সিরিজের। টেকনো পপ সিরিজের স্মার্টফোনগুলো কী হয়ে থাকে, একটু কম দামে পাওয়া যায় আর কি, অনেক সময় ভালো বিল্ড ম্যাটেরিয়ালস থাকে তাতে, বা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনই বলতে পারেন। তো এবারে আসছে টেকনো পপ 6 প্রো, 6.6 ইঞ্চের ডিসপ্লে থাকবে, বেশ বড়সড় বলা যায়। এছাড়াও 5000 mAh এর ব্যাটারি, 4G সাপোর্টেড, দেন সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটা তো একটা ভালো বিষয় যে বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোনে আমরা এরকম কিছু দেখছি। তো এইটার রিভিউ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, বিস্তারিত আলোচনা হবে তখনই। আপাতত জাস্ট একবার একটু আপনাদেরকে লুকসটা আমি দেখাতে পারি। সুন্দর না ডিজাইনটা? আসলে কিন্তু সুন্দর, বিশেষ করে ক্যামেরা, ওরে ভাই ক্যামেরা দেখলে মনে হইতেছে যেন মানে পৃথিবীর সেরা ক্যামেরা ফোন হইতে পারে এটা, বিশাল বড় সড়ো সুন্দর। আর যাই হোক ডিজাইনের দিক থেকে বেশ সুন্দর। রিয়ার প্যানেলে একটা ম্যাট ফিনিশ ভাব আছে, আবার টেক্সচারও আছে, যার ফলে দেখতেও সুন্দর লাগে, স্ক্র্যাচ পড়ার পসিবিলিটিও কম। স্কোয়ার বক্সি ডিজাইনের, ভালো ভালো 3.5mm হেডফোন জ্যাক। আর একটা বিষয়, অ্যাটলিস্ট তারা রিয়ার প্যানেলে হচ্ছে গিয়ে ওই স্পিকার গ্রিলটা রাখে নেই, যেটা আমরা অনেক কম দামি স্মার্টফোনেই দেখতে পাই, এটা বটম ফায়ারিং। যাই হোক এটা নিয়ে বিস্তারিত নিশ্চয়ই পরে আলোচনা হবে। লজিটেক গেমারদের জন্য নতুন নতুন অনেক কিছুই নিয়ে আসে। তো লজিটেক এবারে একটা জি ক্লাউড নামক কোনো হ্যান্ডহেল্ড গেমিং কনসোল নিয়ে আসছে, যেটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর থাকবে। সেই অনেক দিন আগের প্রসেসর, তাই না? অনেক স্মার্টফোনে আমরা ব্যবহার করেছি, যেমন ধরুন একটা যদি বলি রিয়েলমি 7 প্রো, রিয়েলমি 8 প্রো, এই স্মার্টফোনে এই প্রসেসরটি ছিল এবং যথেষ্ট ক্যাপাবল একটি প্রসেসর, খুব বেশি গরম হয় না, আবার মোটামুটি একটা ডিসেন্ট রেজাল্ট দিতে পারে বা পারফরমেন্স দিতে পারে। তো ওই প্রসেসর দিয়ে নাকি জি ক্লাউড আসছে। এর বাইরে 6.9 ইঞ্চের 1080p ডিসপ্লে থাকবে, যা মনে হয় এলসিডি প্যানেলই হতে পারে হয়তো। আর র্যাম থাকছে 4GB। রেডমির একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোন আসার কথা ইন্ডিয়াতে, রেডমি A1। তো এই স্মার্টফোনটার দামের ব্যাপারে আমরা জেনে আসছিলাম, হতে পারে সেটা মানে কম দামি স্মার্টফোন তো হবেই, 10,000-এর নিচে ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে। বাট এই স্মার্টফোনের দাম আসলে অনেকটাই কম। 232GB ভ্যারিয়েন্টের যে প্রাইস 6,500 রুপি। এই স্মার্টফোনে আরও থাকছে 8 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, প্রসেসর মিডিয়াটেক হেলিও A22। তো 6,500 রুপিতে এই প্যাকেজটা মনে হয় খারাপ হচ্ছে না এই সময় আর কি।
ভাই ব্রাদার, আমাদের চ্যানেলে কিন্তু আজকে একটা টিভি রিভিউ দেওয়া হয়েছিল হায়ার ব্র্যান্ডের, বিশাল বড় 65 ইঞ্চ। যারা দেখতে চান দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। টেকনোর একটা স্মার্টফোনের ব্যাপারে আমরা দীর্ঘদিন আগেই শুনছিলাম যে রেয়ার প্যানেলে কালার টালার শিফট করতে পারবে, শুধু একটা কালার চেঞ্জ হবে না, বেশ কয়েকটা কালার ভাগে ভাগে শিফট করতে পারবে। তো এটার মডেল নাম্বারটা ছিল টেকনো ক্যামন 19 প্রো মন্ড্রয়েড এডিশন। তো এই মন্ড্রয়েড এডিশনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এটুকু শিওর, বাট বাংলাদেশে হচ্ছে কিনা এটা এখনও শিওর না। স্মার্টফোনেতে কী কী থাকবে তার ব্যাপারে এখন মোটামুটি ক্লিয়ার। ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল থাকবে, 120 হার্টস হাই রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে থাকার পসিবিলিটি আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810। ক্যামেরায় 64 মেইন শুটার, পাশাপাশি আরও দুটি সেন্সর থাকবে, তবে মেইন শুটারে ওআইএস থাকবে নাকি। এছাড়াও 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম, আর ওই যে রেয়ার প্যানেলে কালার টালার শিফট করবে। টেকনো ট্রাই করছে নতুন নতুন ইনোভেশন নিয়ে, সো ভালো, দেখা যাক, আসলে অবশ্যই রিভিউ পাবেন। আইফোন 14 সিরিজ আসছে, আর অল্প সময়ের অপেক্ষা। নতুন করে কোনো লিক্স রুমার্স আর শেয়ার করতে চাচ্ছি না, এমনিতেই সব কিছু জানতে পারবেন, হয়তো আমাদের চ্যানেল থেকেও ডেডিকেটেড ভিডিও থাকবে। তবে আইফোন 15 সিরিজ নাকি চায়না এবং ইন্ডিয়াতে অ্যাট এ টাইম ম্যানুফ্যাকচার হওয়া শুরু করবে। এতে করে আমাদের সুবিধা অনেক আহামরি থাকবে না, হয়তো ইন্ডিয়ানদের জন্য স্পেশাল সুবিধা থাকলেও থাকতে পারে। লাস্ট মনে হয় টেকনোলজি আমি বলছিলাম রিয়েলমি নতুন একটা স্মার্টফোন আসবে সি সিরিজের, এবং হ্যাঁ, এটা ফাইনালি কনফার্ম, রিয়েলমির সি সিরিজের স্মার্টফোন বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে। ওয়েল, আজকের টেক নিউজ এটুকুই রাখছি, আমরা কমেন্ট সেকশনে চলে যাব। ফেরদৌস ভাই লিখছেন, স্যাম ভাই Xiaomi Band 7 এর রিভিউ চাই। হ্যাঁ, এটার রিভিউ খুব শীঘ্রই পাবেন আপনারা। তুষার ভাই লিখছেন, স্যাম ভাই আমার একটি নয়েজ ক্যান্সেল ইয়ারফোন প্রয়োজন, যাতে বাইরে কথা বলার সময় নয়েজ ক্যান্সেল করতে পারে, একটু সাজেস্ট করেন কোনটা ভালো হবে। ভাইয়া, এই ধরনের প্রশ্ন করলে অবশ্যই বাজেটটা মেনশন করে দেবেন, কারণ দাম তো অনেক রকমই হবে, কম দামেও পাওয়া যায়, যেমন ধরুন 3500-4000 টাকাও পাওয়া যায়, আবার ওদিকে আমরা 20,000 টাকা দিয়ে কিনতে পারি। এখন আপনার কেমন বাজেটের দরকার সেটা মেনশন করে দিলে আমার জন্য বলতে সুবিধা হয়। আর এম টিপস, টপ শট কি কেমন করে করতে হয় প্লিজ বলবেন ভাই। টপ ডাউন শট হচ্ছে, ধরুন ক্যামেরাটা একদম উপরে রেখে টেবিলের উপরে কোনো কিছুর শট আপনি নিচ্ছেন, এটা। আর এটা নেওয়ার জন্য আপনি অবশ্যই মোবাইল হোক বা ক্যামেরা হোক উপরের দিক থেকে হ্যাং করতে পারেন। পারভেজ উদ্দিন, স্যাম ভাই আপনার হাতের ঘড়িটা কোন ব্র্যান্ডের? এই যে এটার কথা বলছেন, গত ভিডিওতে দেখলাম অনেকেই প্রশ্ন করছিলেন এটা কোন ব্র্যান্ডের ঘড়ি, কি ঘড়ি। এটা হলো এমএসফিড GT2E, মেবি এটাই তো, হ্যাঁ, এই মডেলে ছিল। এইটার রিভিউ তো আমাদের চ্যানেলে দেওয়া আছে, এমএসফিড GT2E দিয়ে একটু সার্চ দেন, পেয়ে যাবেন রিভিউটা। অনেকদিন যাবত আমি এই ঘড়ি ব্যবহার করছি, এখনও মোটামুটি আগের মতোই রেজাল্ট দিচ্ছে, ইভেন ব্যাটারি ব্যাকআপও বেশ ভালোই। তাহলে ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্মার্ট টিভি রিভিউ দেখতে পারেন, লিঙ্কটিং ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।